আমাদের নালিতে মাছ মারতে গিয়ে এতগুলো মাছ পাবো সত্যিই ভাবতে পারিনি। এই নালিটা কিন্তু আমাদের বাড়ির একেবারে সাথে। কিভাবে আমরা মাছটা মারছি সেটাই আজকের ব্লগে শেয়ার করব। আমার নতুন আরো একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন ওই 10টা সাড়ে 10টার মতো বাজে। আমি আর বৃষ্টি মাথায় মেহেদি দিয়ে নিলাম বড় মাঠ থেকে। তারপরে শুরু হয়ে যায় মেন কাজের তোড়জোড়, মানে ওই মাছ মারতে যাওয়া। আমাদের নালিতে প্রতি বছরই অনেক মাছ হয়, আর এই বছরও আমাদের নালিতে অনেক মাছ হয়েছে। আমাদের এলাকার বেশিরভাগ মানুষই এই নালিতে মাছ মারে। আর এখন যেহেতু বর্ষাকাল, এখন মাছ একটু বেশি হয়, তো মানুষের মাছ মারা দেখে তাই নিজেকে আর আমরা আটকাতে পারলাম না। আমি কিন্তু আজকে মালই দিয়ে মাছ মারবো, তাই বৌদির কাছে আবদার করলাম মালই বেঁধে দেওয়ার জন্য। বৌদি কুড়িয়ে কাড়িয়ে 4টা মালই পেয়েছে, এগুলোই ভালো করে বেঁধে পুড়িয়ে রেডি করে দিচ্ছে। আচ্ছা, আপনারা কেউ কখনো এভাবে মালই দিয়ে মাছ মেরেছেন জানাবেন তো। এই তো আমাদের মালই কিন্তু মাছ মারার জন্য রেডি হয়ে গেছে। মালই আর হাড়ি নিয়ে নালার পাড়ে কিন্তু চলে এসেছি। আমরা অনেক আশা নিয়ে মাছ মারতে গেছিলাম, কিন্তু সে আশা যে এইভাবে শেষ হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। তাই মেহেদি দিয়ে কিন্তু মাছ মারতে চলে এসেছি। যারা আমাদের নালিতে মাছ মারে তারা অনেক বড় বড় মাছ পায়, তো আমরা এগুলো কি মাছ পেলাম? মধ্যম সাইজে যদিও মাছ পেতাম তাও তো মনকে একটু সান্ত্বনা দিতে পারতাম। তো যাই হোক, এখন দুঃখের কাহিনীটা শুরু করা যায়। মাছ মারার জন্য প্রথমে মালয়ের মধ্যে ময়দা মাখিয়ে নিলাম। একইভাবে ময়দা মাখিয়ে 4টা মালই চারদিকে পুঁতে দিয়েছিলাম। ভাবে মাছ ধরার মধ্যে অনেক কিন্তু আনন্দ রয়েছে। যারা গ্রামে বাস করেন তারা ঠিক জানেন, আর যদি মালই ভর্তি করে মাছ ওঠে তাহলে আনন্দ তো আরো দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, মালই পুঁতে দেওয়ার পরে আর কোনো মালই আমরা খুঁজে পাচ্ছিলাম না। মাছ তো দূরের কথা, আর এই নালিতে কিন্তু অনেকেই জাল পেতে রেখেছে মাছ ধরার জন্য। আমরা তো মালই দিয়ে মাছ একটাও ধরতে পারলাম না, বরং মালইগুলো আরো হারিয়ে ফেললাম। পরবর্তীতে আমরা মশারি দিয়ে মাছ ধরতে শুরু করি। এরপরেই পেয়ে যাই ছোট ছোট এই মাছগুলো। অনেক কাঙ্ক্ষিত মাছ। আমাদের মারতে গিয়ে আমাদের কিন্তু অনেক মজাই হয়েছিল। এরপরে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে চান করাও হয়ে গেছে। মাথায় যেহেতু মেহেদি দিয়েছিলাম তাই শ্যাম্পু করে নিয়েছি। এরপরে মা বলল দুপুরের জন্য তরকারি কেটে দিতে, তাই আমি তরকারি কেটে দিতে বসে পড়েছি। নালিতে নামার জন্য আমাদের গা হাত পা চুলকোচ্ছিল। যাই হোক, আমার কিন্তু তরকারি কাটাকুটি হয়ে গেছে। পরে অনেকটা সময় পর দুপুরে খেতেও বসে পড়েছি। দুপুরের আয়োজনে ছিল সাদা ভাত, ডিমের ঝোল, মোজার তরকারি, লাল শাক, মসুরের ডাল আর আলুর তরকারি। খাওয়া দাওয়া হওয়ার পরে বৃষ্টি আবার খেতে বসে পড়েছে। বৃষ্টি রান্নাঘরের বাইরে খাচ্ছে আর ঘরের ভেতরে খাচ্ছে দিদি। আর আমি তো খাওয়া দাওয়া আগেই করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে পড়াতে বসে পড়েছি। এখানে যতজনকে দেখতে পাচ্ছেন এরা সবাই ঝড় বৃষ্টি বাদলা কিছুই মানে না। এদেরকে পড়াতে যেমন মজা লাগে আর কিন্তু ঝামেলাও আছে, বোঝানোটা খুব কঠিন আর কি। তবে এদের সাথে সময় কাটাতে মন তো লাগে না, ভালোই লাগে। বছরে কিন্তু এদের জন্য ছোট্ট একটা খেলার আয়োজন থাকে আমার পক্ষ থেকে, ওই একটু বিনোদনের ব্যবস্থা আর কি। প্রাইভেট পড়ানো শেষ করে যে মা মাছ কাটছে। মাছগুলো আমাদের নদীর মাছ, একেবারে টাটকা তরতাজা ছিল। পাশের বাড়ির ওরা মাছ মারে, তো ওনারা বিক্রি করে মাছ। বলা হয়েছিল যে টাটকা মাছ পেলে আমাদের যেন দেয়, তার জন্য এখনই মাছ মেরে আমাদের বাড়িতে দিয়ে আসে। এরপরে আমি আর বৃষ্টি বেরিয়ে পড়েছি। আমাদের এলাকার দোকানে যাচ্ছি। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে পাউরুটি খাবো, সেজন্য পাউরুটি আনতে যাচ্ছি। চা দিয়ে পাউরুটি খেতে কিন্তু ভালোই লাগে। আমরা পাউরুটি দিয়ে চা খেতে থাকি, আর আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। কেমন লাগলো জানাবেন।